আজকে থেকে ভগবানের কৃপা লাভের, ভগবানের করুণা লাভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস, যে মাসের নাম হলো পুরুষোত্তম মাস। সেই মাসের শুরু হয়েছে আজকে থেকে। সুধীবৃন্দ, এই পুরুষোত্তম মাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো শ্রী ভক্ত সঙ্গে সম্মিলিত অবস্থায় শ্রী ভগবানের কথা, শ্রী ভগবানের গুণমহিমা, রূপ লীলা এগুলো শ্রবণ করা। এজন্য আজকে আমাদের বিশেষ ভাগ্য, সৌভাগ্য হয়েছে বিদায়, ভগবানের কৃপা হয়েছে বিদায় আমরা আজকেও সবাই মিলে এই জায়গায় সমবেত হতে পেরেছি। আমরা ভগবানের মুখনিসৃত বাণী, গীতার প্রসঙ্গে ভাগবতীয় আলোকে বিভিন্ন শাস্ত্রীয় বার্তা শ্রবণ করার জন্য এই জায়গার মধ্যে সমবেত হয়েছি। জয় রাধেশ্যাম। সুধীবৃন্দ, আপনাদের শ্রী আতুল চরণে এই নিবেদন থাকবে, আমরা মন অন্যদিকে না দিয়ে আমরা চেষ্টা করব মন যেন অল্প সময়, যৎকিঞ্চিত সময় আমরা যেন ভগবানের কথায় মনোনিবেশ করে আমরা শ্রদ্ধাযুক্ত হয়ে কায়মনোবাক্যে নিষ্ঠাপরায়ণভাবে যেন অল্প সময় আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি। সুধীবৃন্দ, যদি কথার প্রতি মনোনিবেশ না করতে পারি, ওই জায়গায় এসেও কোনো লাভ হবে না। এই জন্য সর্বপ্রথম করণীয় হলো, হে ভগবান, আমার মন অনেক চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। এই মন হলো 14 ভুবনের রাজা। মন কি গো বলো সবাই? 14 ভুবনের রাজা ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান। তিনি যখন গীতায় অর্জুনকে বললেন, অর্জুন তোমার মনটা আমাকে দাও, তোমার মনটা আমাকে দাও। অর্জুন বললেন, আমার মন কি আর আমার কাছে আছে যে তোমাকে আমি বললেই দিয়ে দিব? আমার মন কি আর আমার কাছে আছে যে তোমাকে বললেই আমি দিয়ে দিব? কারণ আমার মন সেটা তো 14 ভুবনে ঘুরে বেড়ায়। আমি দেখা গেল এই জায়গায় আমি বসেছি একটু ভগবানের কথা শ্রবণ করার জন্য, কিন্তু দেখা গেল এই জায়গার মধ্যে আমার মনটা নাই। আমার মনটা পড়ে রয়েছে এই অনিত্য মায়াময় কারাগার স্বরূপ সংসারের প্রতি। আমার ছেলে এখন কি করছে, আমার মেয়ে কি করছে, আমার স্বামী কি করছে। এই জায়গায় এসেও যদি আপনার সংসারের চিন্তাটা দূরেই না গেল, তাহলে এই জায়গায় এসেও কোনো লাভ হবে না। এই জন্য যারা যথার্থ জ্ঞানীজন তারা বলে, গোবিন্দ মন অনেক চঞ্চল, গোবিন্দ তুমি যদি কৃপা না করো তাহলে এই মনকে স্থির করা সম্ভব নয়। গোবিন্দ আমি অল্প সময় তোমার কথা শ্রবণ করব, গোবিন্দ তুমি কৃপা করো আমাকে, আমার মতো অধমকে তুমি কৃপা করো। আমি যেন অল্প সময় আমার মন অন্য কোনো দিকে যেন ধাবিত না হয়, অন্য কোনো দিকে আমার মন যেন না চলে যায়। আমি যেন আমার মনকে কৃষ্ণ পাদপদ্মে নিযুক্ত করে আমি যেন ভাগবতীয় আসরে যেন আমি বসতে পারি। এই জন্য দেখা গেল আমরা ভাগবতীয় আসরে বসেও আমাদের মনটা চঞ্চল থাকে, এক জায়গায় স্থির থাকে না। তো ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তোমার মন আমাকে দাও। অর্জুন বলেন, আমার মন তো আর আমার কাছে না যে তোমাকে দিয়ে দিব। এই জায়গায় বসে আমি যদি বলি আমার টাকা নাই, কিছু নাই, যে তোমাকে আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, এটা কি বাস্তবে সম্ভব? কারণ আমার তো কিছু নাই। তাহলে দেখা গেল আমার মন আমার কন্ট্রোলে নাই। আমি যদি বলি মন তোমাকে দিয়ে দিলাম, দেখা গেল মুখে বললাম দিয়ে দিলাম, কিন্তু মনের মধ্যে বিভিন্ন কামনা, মনের মধ্যে বিভিন্ন বাসনা, মনের মধ্যে বিভিন্ন চাহিদা, সাংসারিক বিভিন্ন ধরনের চিন্তা মনে রয়ে গেল, কিন্তু মুখে তো বললাম যে গোবিন্দ তোমাকে দিয়ে দিলাম। তাহলে দেখা গেল আমি মনটাকে প্রকৃতভাবে গোবিন্দের চরণে আমি নিবেদন করতে পারি নাই। আর ভগবান বলছেন, শুনো ভক্তগণ, তোমাদের কাছে আমি কিছু চাই। ভগবান বারংবার বিভিন্ন শাস্ত্রে আমাদের উপদেশ দিয়েছেন। ভগবান বলছেন তোমার মনটা তুমি আমাকে দাও। ভগবান বলছেন তোমার মন আমাকে দাও। মন মনা ভব। ভগবান কি বললেন বলো মা? মন মনা ভব। তোমার মনকে তুমি আমার ভাবনায় যুক্ত করো, সর্বদা কৃষ্ণ চিন্তা। সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্রের নির্যাস হলো, সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে যে জিনিসটা আসবে সেই জিনিসটাই হলো সর্বদা গোবিন্দ চিন্তন করো। কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে তুমি গোবিন্দকে ভুলে যেও, এটাই হলো শিক্ষা। এই জন্য যে যেখানেই থাকি না কেন, যে অবস্থার মধ্যে থাকি না কেন, মন থেকে যেন অল্প সময়ের জন্য গোবিন্দ নাম থেকে আমরা বিচ্যুত না হই। সর্বদা সর্বক্ষণ রাধারানীর চিন্তন, সর্বদা সর্বক্ষণ গোবিন্দর চিন্তন। কিন্তু এটি কাদের পক্ষে সম্ভব মা? এটিকে সবার পক্ষে সম্ভব? সর্বদা সর্বক্ষণ ভগবানের চিন্তা সম্ভব কি? সম্ভব হবে কি মা? আমি তো এই জায়গায় এসে বসলেও আমার সংসারের চিন্তা হয়, তাহলে সর্বক্ষণ
সারাক্ষণ গোবিন্দজিত হবে কিভাবে? ভগবান গীতায় জানালেন, বলছেন অর্জুন, মচিত্তা মদভূত প্রাণা বোধয়ন্ত পরস্পরম প্রত্যন্তশ্চ মাম নিত্য তস্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান গীতায় আমাদের জানালেন, যে ব্যক্তি তার চিত্তকে আমার চরণে অর্পণ করতে পেরেছে, যে ব্যক্তি তার হৃদয় আমাকে নিবেদন করে দিয়েছে, যে গোবিন্দ আমার মন, আমার নিবেদন আমি সত্যিকার অর্থে আমি তোমার চরণে আমি নিবেদিত করে দিলাম। এই জন্য ভাগবত বললেন, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে। তোমরা সবাই তোমাদের মনকে কৃষ্ণ পাদপদ্মে নিযুক্ত করো, তোমাদের ভবজ্বালা দূরিয়ে যাবে। কৃষ্ণ পাদপদ্মে যে ব্যক্তি তার মনকে নিযুক্ত করতে পারে নাই, অনন্তকাল যাবৎ তাকে অনন্ত বারংবার তাকে এই সংসার রূপ দুঃখ কষ্টের কারাগারে বারংবার আসতে হবে, যেতে হবে। এজন্য বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এই ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমণ করতে করতে যখন সদ্গুরুদেবের কৃপা আমার লাভ হবে, সদ্গুরুদেবের কৃপাতে যখন আমি কৃষ্ণের চরণে আমার ভক্তি জন্মাবে, তখনই এই জীবনটা আমার সার্থক হয়ে যাবে। এই জন্য ভাগবত বললেন, নি দেহ আদ্যম সুলভ সুদুর্লভম প্লবম সুকল্প গুরু কর্ণ ধারম ময়ান কুলীন নবস্বতীরিত প্রমাব্দি ন তরেতস আত্মহা। বললেন, এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এটি ভগবানের বিশেষ কৃপা, ভগবানের অশেষ বিশেষ করুণা কৃপায় ভগবান আমাদেরকে একটি নরদেহ, ভজনের সুযোগ্য দেহ দিয়ে ভগবান আমাকে পাঠিয়েছেন, তাকে ভজন করার জন্য। কি করার জন্য বলো? নি দেহ আদ্যম সুলভ সুদুর্লভম। সুদুর্লভ যে দেহ পাওয়ার জন্য দেবতারা আকাঙ্ক্ষা করে, কারণ দেবতারা তারা শুদ্ধ ভজন করতে পারে না। তারা যে জায়গায় আছে সেটা হলো ঐশ্বর্যের জায়গা, যেখানে প্রচুর ঐশ্বর্য থাকে সেখানে ভজন সুন্দরভাবে হয় না, কারণ ভজন করতে গেলে হৃদয়কে কাঙ্গাল করতে হবে। যে ব্যক্তির হৃদয় যত কাঙ্গাল হয়েছে সে ব্যক্তি আমার গৌর হরির কৃপা লাভ করতে পারবে। এই জন্য কি বলছেন, দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিতের বড়ই অভিমান। যার হৃদয়ে অভিমান সে কৃপা পাবে। এই জন্য বলছে, দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিতের বড় অভিমান। বলছেন, যে ব্যক্তি কাঙ্গাল হতে পেরেছে, যে প্রভু এই জগৎ সংসারে আমার বলিতে কিছু নাই, সব হলো তোমার, আর আমি হলাম তোমার সে রাঙ্গা চরণের দাস, আমি হলাম তোমার সে রাঙ্গা চরণের দাস, যে কাঙ্গাল হতে পেরেছে। এই জন্য বলছেন কি মা, মহাপ্রভুর যে প্রেম, সে প্রেম পাবে কে, এই জিনিসটি আমাদের জানা বিশেষভাবে প্রয়োজন। লক্ষ্য করে শোনো, একটি উদাহরণ দেওয়া যায় এই প্রসঙ্গে। একটি গাড়িতে করে অনেক পরিমাণে চিনির বস্তা যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কি যাচ্ছে সবাই বলো? চিনির বস্তা, বিভিন্ন বস্তা যাচ্ছে। যাওয়ার পরে মা, আমরা দেন দিয়ে সবাই শুনি, ওই বস্তা থেকে কি হলো, ওই বস্তা থেকে চলতে চলতে হঠাৎ কিছু চিনি রাস্তার মধ্যে পড়ে গেল। চিনির বস্তা থেকে কি হলো সবাই বলি আমরা? চিনির বস্তা থেকে কিছু চিনি রাস্তার মধ্যে পড়ে গেল। এখন মা, সেই চিনি যদি রাস্তার মধ্যে পড়ে যায়, ওই চিনিগুলো কুড়াবে কে? যারা সমাজের বিত্তবান লোক, যারা সমাজের ধনবান লোক, তারা কি কুড়াবে কখনো? কেন কুড়াবে না? অভিমান, আমি কেন কুড়াবো? কিন্তু কুড়াবে কে? যে দিনহীন, যে কাঙ্গাল, যার ঘরে কিছু নাই, সেই তো কুড়াবে। চিনির বস্তা গেল, পড়ে গেল রাস্তার মধ্যে, সবাই তো কুড়াবে না। তিক্তদ্রুপ শাস্ত্র আমাদের জানালেন যে আমার মহাপ্রভু তার এই প্রেম তিনি অলি গলিতে রাস্তার মধ্যে তিনি দিয়ে রেখেছেন। ওই প্রেম তারাই পাবে যারা ভক্ত সঙ্গে গিয়ে চরণ দোলার মধ্যে গড়াগড়ি। সুধীবৃন্দ, সবাই তো চিনির বস্তা থেকে চিনি কুড়াবে, সংগ্রহ করবে না। সেই চিনির বস্তা থেকে সংগ্রহ তারাই করবে যারা দিনহীন, যারা কাঙ্গাল। ওই জন্য বলছেন, মহাপ্রভুর প্রেম তারাই লাভ করতে পারবে যাদের হৃদয় হয়েছে কাঙ্গাল। কাঙ্গাল ব্যতীত, কাঙ্গালের ঠাকুর গৌর হরির কৃপা লাভ হবে না, গৌর হরির কৃপা লাভ হবে না। এই জন্য মা, আমাদের জন্য বিশেষ সৌভাগ্য, আমাদের মতো হতভাগী জীবদের কৃপা করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগের মধ্যে অবতীর্ণ হয়েছেন এবং বিশেষ সহজ এবং সুন্দর একটি ভজন আমাদের দিয়েছেন। বলছে, কিছু যদি নাও পারি, 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া কীর্তন করোরে সবে হাতে তালি।
কিছু পারি না তো, জাহাজ পারি না, করতাল পারি না, জানো আমি মৃদঙ্গ বাজাতে পারি না, আমি কোনো কিছু পারি না, কোনো বাদ্যযন্ত্র আমি ভালোভাবে বাজাতে পারি না। মহাপ্রভু বলছেন কোনো চিন্তা নাই, যদি কিছু নাও পারো 10 5 বসো এবং হাতে তালি দিয়ে তোমরা হরি কীর্তন। 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া। একটি গাছের মধ্যে যদি পাখি বসে থাকে, সেই গাছের নিচে গিয়ে যদি আমি হাতে তালি দিই, দেখবেন যে পাখিগুলো গাছে বসে আছে সমস্ত পাখি উড়াল দিয়ে চলে যাবে। তো মহাজন বললেন আমার এই দেহটা হলো একটা বৃক্ষ, আমার ওই দেহরূপ গাছের মধ্যে অসংখ্য পাপ পাখি বসে আছে। যখন কীর্তনে গিয়ে দুই বাহুর মধ্যে আমি করতালি দিয়ে কীর্তন করব, মহাজন বললেন আমার দেহের মধ্যে যত পাপ পাখি ছিল সমস্ত পাপ পাখি উড়াল দিয়ে চলে গেল। কীর্তনের সময় এই জন্য হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। কীর্তনের সময় এই জন্য দুইটা বাহু প্রসারিত করে মহাপ্রভুকে ডাকতে হয়, কৃষ্ণকে ডাকতে হয়। এই দুই বাহু তোলার অর্থ হলো শরণাগতি, প্রভুকে ডাকতে হয়, সিলেন্ডার করতে হয়। কারণ সিলেন্ডার যদি গোবিন্দ চরণে না হয়, আত্মসমর্পণ যদি গোবিন্দ চরণে না হয়, ভবজ্বালা কখনো দূরে যাবে, কখনোই দূরে যাবে না। এই জন্য মা বলছেন ম চিত্তা মদ গৌত প্রাণা বুদয়ন্ত পরস্পরম কত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চরমন্তি চ। বলছেন যে ব্যক্তি তার চিত্ত মন আমার চরণে নিবেদন করতে পেরেছে অর্জুন, সেই ভক্তগণ সর্বদা আমার কথা আলোচনা করে, একে অপরের মধ্যে আমার কথা আলোচনা করে তারা পরম সন্তোষ, তারা পরম আনন্দ লাভ করে। রাধে শ্যাম। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে একটি নিবেদন করে আমরা বলবো, এটি নিবেদন করে বলার খুবই প্রয়োজন। আমরা যদি কিছু নাও পারি মা, প্রতিদিন যেন আমরা ঘরে গীতা পাঠ করি। কি পাঠ করি সবাই বলেন? প্রতিদিন যেন গীতা পড়ি। যদি আমাদের বেশি শ্লোক পাঠ করা সম্ভব নাও হয়, আমরা একটু চেষ্টা করবো যেন অন্তত পক্ষে একটা অথবা দুইটা শ্লোক যেন আমরা পাঠ করি। কারণ এটি হলো আমাদের জীবনের একটি সার জিনিস। গীতার মধ্যে অমূল্য তত্ত্ব, অমূল্য উপদেশ ভগবান দিয়েছেন অর্জুনকে উপলক্ষ করে। সেই উপদেশ যদি আমার হৃদয়ে আমি ধারণ করতে পারি, এই মনুষ্য জীবন আমার সার্থক হয়ে যাবে। এই জন্য বলছেন প্রতিদিন যদি আমরা তেমন ভাবে নাও পড়তে পারি, অন্তত পক্ষে একটা শ্লোক অথবা দুইটা শ্লোক যেন প্রতিদিন আমরা অধ্যয়ন করি। বলছেন কি এটি পড়লে কি হবে? ওই গীতা অধ্যয়ন করলে আমাদের ভগবানের সাথে একটা সংযোগ স্থাপন হবে। কি হবে সবাই বলো? তেষাম সতত যুক্তানাম বজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগম। বলছেন আমার সঙ্গে সতত যুক্ত হও। ভগবানের সঙ্গে সতত আমরা যুক্ত হতে পারবো যদি আমরা প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করি, ভগবানের নাম করি, হরিকথা শ্রবণ করি, হরিনাম গুণকীর্তন করি। এগুলো করার মাধ্যমে তেষাম সতত যুক্ত নাম। হে অর্জুন, তুমি আমার সঙ্গে সতত যুক্ত হও। তুমি ভজতাং প্রীতিপূর্বকম। অর্জুন, তুমি আমার ভজন করো, প্রীতির সহিত, প্রেমের সহিত তুমি আমার ভজন করো। ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। আমি তোমাকে বুদ্ধি দান করব, যে বুদ্ধির মাধ্যমে তুমি পুনরায় আমার কাছে তুমি ফিরে আসতে পারবে। এই জন্য বুদ্ধি তো ভগবান আমাকে দিবে যদি ভগবানের সঙ্গে আমি যুক্ত হই। কিন্তু এই জগৎ সংসারে আমাদের কিন্তু প্রচুর বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধির মাধ্যমে জগতের কোনো মঙ্গল হয় না, মানুষের কোনো মঙ্গল হয় না। আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধিটা ভালো নয়। কিন্তু বলছেন ভগবান যদি কেউ আমার সঙ্গে যুক্ত হয়, আমি তাকে বুদ্ধি দান করি, যে বুদ্ধির মাধ্যমে সে আমার কাছে ফিরে চলে আসে। একবার বলছেন এই জন্য মা আপনাদের রাতুল চরণে নিবেদন, প্রতিদিন যদি কিছু নাও পারি আমরা যেন গীতা পাঠ করি। ওই গীতা পাঠ করলে আমার সম্পর্ক স্থাপন হবে আসলের সাথে, নকলের সঙ্গে নয়। স্থিরের সঙ্গে হবে, নিত্যের সাথে আমার সম্বন্ধ স্থাপন হবে, অনিত্যের সাথে সম্বন্ধ স্থাপন হবে। নিত্যটা হলো ভগবান। গীতা পড়লে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন হবে, আর গীতা না পড়লে অনিত্য মানে মায়ার সংসারের সাথে সম্বন্ধ স্থাপন হবে, যেটা আমাদের মঙ্গল বয়ে আনতে পারে
ওই জন্য গীতা পড়ো, গীতায় অমূল্য উপদেশ আছে। গীতা পড়লে আমরা হৃদয়ে উপলব্ধি করতে পারবো আমাদের আপন গোবিন্দ বিনে জগতে কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এই অস্থির জগৎ, এই জগতের মধ্যে সবাই সবার সম্পর্কই হলো চলমান নয়, আজকে আছে কালকে থাকবে। কিন্তু গোবিন্দের সঙ্গে আমার যে সম্পর্ক আছে থাকবে সর্বদা, নিত্য বর্তমান থাকবে। আর সংসার আজ আছে, আওয়াজ নাই, কাল, পিছনে কথা না বলে আজ আছে কাল নাই। এটি হলো সংসারের নিয়ম। এখানে আমরা চিরদিন কেউ থাকতে পারবো। আজকে যে পদ আছে সেই পদ কালকে নাও থাকতে পারে। আজকে কোটিপতি, দুদিন পরে আবার ভগবান এমন একটা অবস্থা আমাকে করে দিতে পারে, আমার কোনো কিছুই থাকবে ওই না। ওই জন্য বলছেন, রাজাকে ভিখারি বানিয়ে পাঠাই বনে বনে, ভিখারিকে রাজা করে ভগবান বসাই সিংহাসনে। আজকে পদ আছে, যে পদের অহংকার সেই পদ হয়তোবা দুদিন পরে নাও থাকতে পারে। আজকে পদ আছে, অনেক সম্মান, 2 দিন পরে আরেকজন ক্ষমতায় আসলে তোমাকে যেতে হবে জেলে। তাহলে এই জন্য বলছেন, আজকে যে পদ আছে ওই পদ 2 দিন পরে নাও থাকতে পারে। আজকে যে সমাজে প্রতিষ্ঠা আছে, বল আছে, ওই বল একদিন আসবে, সেই বল প্রতিষ্ঠা নাও থাকতে। আজকে দেহের মধ্যে অনেক জোর আছে, কার সঙ্গে কি কথা বলবো চিন্তা নাই, বিচার নাই। এমন একটা দিন তো আসতেও পারে বিছানায় পড়ে যাব, সেদিন তো আমার সেই প্রতিষ্ঠা বল কোনো কাজে দিবে। ওই জন্য বলছেন, অহংকার কোনোদিন করতে, অহংকার করতে, অর্থাৎ সবই এখানে আসা আর যাওয়া, এখানে আসে আর যায়। এই জগতের ধর্ম হলো আসবে আর যাবে। এসেছি যখন, যেতে হবে। এই জন্য বলছি, এসেছি ববে, যেতে হবে। ববে মাত্র 2 দিনের দেখা, এক হলো জন্ম আর এক হলো মৃত্যু। যখন জন্ম হয়েছিল, মৃত্যু তখন থেকে সুনিশ্চিত, কিন্তু মায়া মৃত্যুকে ভুলিয়ে রাখে। এই জন্য সংসার এত ভালো লাগে। সবাই মাঝে মধ্যে মনে করে মরবো, আবার ভুলে যায়। সংসারের মধু এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে, ভুলে যায়। যদি আমার মনেই হতো মরে যেতাম, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারতাম না। যদি আমার মনে হতো যে আমাকে একদিন মরতে হবে, আমি যখন এসেছি, জাতস্য হি দুব মৃত্যু, মানে আমার জন্ম হয়েছে যেহেতু আমাকে একদিন এই দেহটা ছাড়তে হবে, এই দেহটা একদিন ছাড়তে হবে। এই দেহটা হলো একটা আবরণ। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুপ্ত শরীরিন, বলছেন এই দেহটা হলো একটা আবরণ বা পোশাক। এই দেহটা নিয়ে আমরা চিরদিন জগতে কেউ থাকতে পারবো, কেউ আমরা থাকতে পারবো না। আমাদের ছাড়তেই হবে, আমাদের ছাড়তে হবে। এই জন্য মা নিবেদন করে বলি যে আমরা যেন আমাদের সেই অনিত্য সম্পর্কের প্রতি আবদ্ধ না হয়ে আমরা যেন আমাদের নিত্য ভগবানের সঙ্গে যেন আমরা সম্বন্ধ স্থাপন করতে পারি। এই জন্য গীতা আমাদের পড়তে হবে। কি পড়তে হবে সবাই বলো? যে গীতা পড়ে যম তাকে স্পর্শ করতে পারে, আওয়াজ দিয়ে আমরা সবাই শুনি, যে গীতা পড়ে যম তাকে স্পর্শ করতে পারে, সে যমের আওতার বাইরে চলে যায়। এই জন্য কি পড়তে হবে বলো সবাই? গীতা পড়তে হবে। গীতা পড়লে ভগবানের সাথে কন্টেক্ট, মানে একটা সম্বন্ধ স্থাপন হবে। এই জন্য এটা পুরুষোত্তম মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভজনের একটি মাস। আমি সকল মায়েদের রাতুল আতুল চরণে নিবেদন করে বলি, মা এই মাসটা যেন যথাযথভাবে ভজন করে, সাধন করে, প্রতিদিন যদি কোনো গ্রন্থ অধ্যয়ন সম্ভব না হয়, প্রতিদিন যেন অন্তত পক্ষে গীতার 1টি শ্লোক বা 2টি শ্লোকও যেন সবাই আমরা পাঠ করতে পারি। আরেকটি নিবেদন করা যেতেই পারে, আমাদের গীতার মধ্যে অধ্যায় হলো 18টি। কয়টি অধ্যায়? এর মধ্যে পঞ্চদশ অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যুগ। নামটা কি? আমি আমার যে সমস্ত মায়েরা গীতা পড়েন, আপনাদের রাতুল আতুল চরণে নিবেদন করে বলি, এই পুরুষোত্তম মাসের মধ্যে অন্তত পক্ষে গীতার পঞ্চদশ অধ্যায়টা যেন প্রতিদিন একটা করে শ্লোক আমরা সবাই পাঠ করি। গীতার 15তম অধ্যায়ের নাম হলো, সবাই বলো কি যুগ? পুরুষোত্তম যুগ। ওই পুরুষোত্তম হলো ভগবানের একটি নাম। পুরুষোত্তম কার নাম? ভগবানের একটি নাম। এই জন্য আমরা সবাই চেষ্টা করব অন্তত পক্ষে আমরা যেন গীতার পঞ্চদশ অধ্যায়, 15তম অধ্যায় আমরা যেন এই পুরুষোত্তম মাসের মধ্যে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা যেন প্রতিদিন হলেও একটা করে শ্লোক আমরা পাঠ করে আমরা যেন এই পুরুষোত্তম মাসকে আমরা সার্থক করতে পারি, আমরা যেন কৃপা করুণা যেন সঞ্চয় করতে পারি। একবার রাধে রাধে। আর আরেকটা জিনিস নিবেদন করে বলবো, মা এই মাসের মধ্যে আমরা যেন বৃথা অযথা আজে বাজে প্রসঙ্গতে সময় যেন আমরা অতিক্রম না, নিবেদন করে বলছি। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন,
বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা দোষ। এটি আমাদের শিখিয়েছেন বাবা। বেশি কথা যেন অন্তত পক্ষে সাংসারিক জীব আমাদের নানান ধরনের কথা প্রসঙ্গ বলতে হয়, কিন্তু কিছু কিছু মাস বোনাস রূপে ভগবান আমাদেরকে সাংসারিক জীব সবসময় বজন সম্ভব হয় না। এই জন্য ভগবান কৃপা করে আমাদের জন্য কার্তিক মাস, আমাদের জন্য পুরুষোত্তম মাস, বৈশাখ মাস এগুলো বোনাস রূপে দেন, যেন অন্তত কিছু করেও যেন সারা বছরের জন্য আমরা সঞ্চয় করে রাখতে, সারা বছরের জন্য যেন আমরা সেই পুণ্যগুলো, সেই সুকৃতিগুলো যেন সঞ্চয় করে রাখতে পারি। এই জন্য করা প্রয়োজন। ভগবান পাঠিয়েছেন তো এই কর্মগুলো করা প্রয়োজন, কারণ ধর্ম হলো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের আইন। এই আইনগুলো মানা উচিত। রাষ্ট্রে চলতে গেলে রাষ্ট্রের আইন মানতে হয় কিনা? যদি না মানি আমাকে কোথায় যেতে হবে? কারাগারে যেতে হবে। কারাগারে যেতে হবে মানে জেলখানায় যেতে হবে। ঠিক তদ্রূপ ধর্মটা হলো ভগবানের আইন। অথবা এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গর্বে গর্বান্বিত হয়ে শাস্ত্র মানি না, ভগবানের আইন মানি না, কোনো কিছুই মানি না। এই জন্য আমাদের গীতায় বলছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণম কার্য অকার্য ব্যবস্থিত। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, তার প্রমাণ হলো শাস্ত্র। যে শাস্ত্র মানে না সে ভগবানের আইন অমান্য করে, আর যে ভগবানের আইন অমান্য করে তার গতি হবে নরকে। কোথায় হবে বলো সবাই? তস্মাৎ শাস্ত্র প্রমাণম কার্য অকার্য বলছেন। তস্মাৎ শাস্ত্র প্রমাণম মানে কি করা উচিত তার প্রমাণ হলো শাস্ত্র। আপনি কি করবেন, ভজন কিভাবে করবেন, কিভাবে জীবন যাপন করবেন, কিভাবে সাধন করবেন, কিভাবে ভোগ রাগ করবেন, কিভাবে সমস্ত ধর্মীয় কর্মীয় করবেন, এগুলো কিভাবে করতে হবে তার প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্র থেকে এগুলো আমাদের জানা প্রয়োজন। শাস্ত্র যেভাবে বলে আমরা যেন সেভাবে চলি। কিন্তু ভগবান গীতায় বললেন যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো ধর্ম আচরণ করে, নিজের মন মতো ধর্ম আচরণ করে, ন সিদ্ধি মা পত্নী ন সুখম ন পরম গতি, বলছে তার সুখ লাভ হয় না, তার পরম গতিও লাভ হয় না। নিজের মন মতো ধর্ম করব, শাস্ত্র মানব না, সাধুর বাক্য লঙ্ঘন করব, গুরু বাক্য লঙ্ঘন করব, নিজের মন মতো আচরণ করব, ধর্ম করব। গীতার 16 অধ্যায়ের 23 নং শ্লোকে আমাদের জানিয়ে দিলেন সেগুলো দিয়ে আমাদের কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। এই জন্য বলছে ন সুখং ন পরম গতিম, সুখ লাভ হবে না, পরম গতিও লাভ হবে না। রাধে শ্যাম। এই জন্য মা নিবেদন করে বলবো কি করব কি করব না এটি আমাদের জানতে হবে শাস্ত্র থেকে। শাস্ত্র মানেই হলো যা আমাদের শাসন করে। শাস্ত্র মানে কি? যা আমাদের শাসন করে। ওই শাস্ত্রের আওতাভুক্ত যে তাকে তার জীবন সার্থক, যে শাস্ত্রের বিপরীতে জীবন যাপন করতে চায় তার এটি কোনো মনুষ্যের জীবন হতে পারে, এটি হতেই পারে না। এই জন্য আমরা যেন গীতার যে আইন, সেই আইন যেন আমরা অন্তত পক্ষে একটু মানার চেষ্টা করি। গীতার মধ্যে ভগবান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যেন আমরা একটু পালন করতে পারি, কারণ সেই নির্দেশ যদি আমরা পালন করতে পারি যম আমাদের কখনো স্পর্শ করতে পারবে কি মা? এই জন্য বলছেন মা এই গীতার আইন, গীতার বাক্য, গীতার বাণীগুলো যেন আমরা অন্তত পক্ষে অধ্যয়ন করার পরে একটু একটু করেও যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, হৃদয়ে যেন হৃদয়ঙ্গম করতে পারি। গীতার মধ্যে আমার ভগবান অমূল্য উপদেশ দিয়েছেন। যখন আপনি ধ্যানপূর্বক গীতা পড়বেন, যখন আপনি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে গীতা পড়বেন, আপনি দেখবেন আপনার মনের যত সংশয়, আপনার মনে যত সন্দেহ, আপনার মনে যত প্রশ্নের উত্তর দেখবেন ভগবান আগেই সেই গীতার মধ্যে দিয়ে রেখে দিয়েছেন। ভগবান আগেই দিয়ে রেখেছেন। এই জন্য পড়তে হয়, শুনতে হয়, পাঠ শুনতে হয়, শ্রবণ করতে হয়, গীতা অধ্যয়ন করতে হয়। তাহলে জীবনের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান ভগবান ইতিপূর্বেই গীতার মধ্যে তিনি লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সেই বাণীগুলো তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জন্য, যেন আমরা প্রতিদিন যেন অধ্যয়ন করে এই মানব জীবনকে আমরা যেন সার্থক করতে পারি। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে নিবেদন বলছিলাম, এই পুরুষোত্তম মাসে আজেবাজে কথা যেন আমরা বেশি না বলি। যদি পারা যায় বেশি বেশি করে ভগবানের নাম জপ, ভগবানের রূপ লীলা চিন্তন, ভগবানের কথা শ্রবণ, ভগবত সেবা, ভগবানের উদ্দেশ্যে দীপদান, ভগবত মন্দির পরিক্রমা, ভক্ত সঙ্গে সম্মিলিত অবস্থায় ভগবানের নাম করা, এগুলো করলে অত্যাধিক ভগবানের কৃপা লাভ হবে। এই জন্য এই মাসে
বৃথা সময় যেন আমরা কেউ নষ্ট না করি। যেখানে কলহ সেখানে যেন এই মাসে আমরা না যাই, যেখানে আজে বাজে প্রসঙ্গ সেখানে যেন আমরা না যাই, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় না, আজে বাজে প্রসঙ্গ হয়, কলহ হয়, সেই জায়গার মধ্যে কলির বাস, ভক্তরা সেই জায়গায় যাবে না। এই জন্য সকলে মিলে আমরা নাম, সকলে মিলে আমরা ভগবানের কথা শ্রবণ, আমরা ভগবত নাম গুণকীর্তন করে ভগবত কথাকে আশ্রয় করে আমরা যেন এই অতি পবিত্র পুরুষোত্তম মাসকে যেন আমরা সবাই শ্রদ্ধাযুক্ত হৃদয়ে পালন করতে। এই জন্য চরণে নিবেদন করে বলবো আমরা যেন সবাই ভগবত কর্মগুলো অন্তত পক্ষে এই পুরুষোত্তম মাসে যেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা সবাই করতে পারি। মা, আপনাদের রাত উচ্চারণে নিবেদন করে বলছি, ভগবানের দুয়ারে কিন্তু সবার সমান অধিকার, এটি আমরা সবাই বিশ্বাস করি। ভগবানের দুয়ারে সবার সমান অধিকার। ভগবান গীতায় বলছেন সমহং সর্বভূতেষু, ভগবান বলছেন আমি সকলের প্রতি সমানভাবে আছি, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। কিন্তু ভগবান একটা ভেদ রেখে দিয়েছেন, যে ভজন্তি তুমাম ভক্তা, বলছেন যে আমাকে ভজন করে, অর্জুন যে আমাকে প্রীতির সহিত ভজন করে আমি তাকে তার হৃদয়ে, সে তাকে আমার হৃদয়ে। আগে কি বললেন? আগে বলছেন কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, যে ভজন্তি তুমাম ভক্তা। তারপরে বলেন যে ভজন্তি, অর্জুন যে আমাকে ভজন করে প্রীতির সহিত সে আমার প্রিয়, আমি তার প্রিয়। এটি ভাগবতেও আছে, সাধব হৃদয়ং মহম সাধুনাং হৃদয়ং তহম, বলতে সাধু আমার হৃদয়, আমি তাকে সাধুর হৃদয়ে, সাধু তাকে আমার হৃদয়ে। আমি যেমন সাধু ছাড়া কিছু বুঝি না, সাধু আমায় ছাড়া কিছু বুঝে না। সাধু আমাকে না দেখে থাকতে পারে না, আমিও সাধুকে না দেখে থাকতে পারি। এই জন্য ভাগবতে আছে, উদ্ধব যখন বলেছিলেন প্রভু তুমি কার, ভগবান বললেন সেই সে আমারও, আমিও তাহারও, আমার জন্য যাহার আঁখি জরে, যে জন প্রলোক না হেরে প্রলয় মনে করে, হে উদ্ধব আমি তাকে সেই ভক্তের হৃদয়। যে জন প্রলোক না হেরে অল্প সময়ও ভগবানকে না দেখে থাকতে পারে না উদ্ধব, সেই ভক্তের হৃদয় মন্দিরে আমি ভগবান বাস করি। সেই সে আমারও, আমিও তাহারও, আমার জন্য যাহার আঁখি জরে, যে জন প্রলোক না হেরে প্রলয় মনে করে, আমি তাকে তার হৃদয়। এই জন্য ভগবান ভক্তকে অনেক ভালোবাসে, ভক্ত ভগবানকে দর্শন না করে থাকতে পারে। এখানে যে শব্দটি বললাম দেখা, এই দেখা মানে কি শুধু ভগবানকে দেখা? মা, অনেকে বলে না যে ওই মানুষটা আমাকে দেখে রাখে, কথার অর্থ কি সে শুধু আমাকে দেখে না, আমার বর পোষণ যা আছে সবকিছু দেয়, বলো না সবাই যে আমার ছেলে আমাকে দেখে, তার মানে কি আমার ছেলে কি সকালে একবার এসে আমার মুখটা দেখে যায়, বিকালে এসে দেখে যায়, রাত্রে দেখে যায়, এমন নয় মা। ওই জায়গায় বললেন দেখার অর্থ হলো আমার ছেলে আমাকে দেখে, ওই মানুষটা আমার দেখাশোনা করে, এর অর্থ হলো সে আমার সমস্ত ভরণপোষণের দায়িত্ব নিয়েছে, আমি কিভাবে চলবো, আমার কি লাগবে, সমস্ত দায়িত্ব নিয়েছে। তো এই জায়গায় বললেন ভক্ত যেমন ভগবানকে দর্শন না করে থাকতে পারে না, ওই দর্শন হলো ভগবানকে ভক্ত অনেক ভালোবাসে, তার দেখাশোনা করে। দেখাশোনা কেমন? তাকে কখন কোন ভোগ দিতে হবে, কখন শৃঙ্গার করাতে হবে, ভগবান কি ভালোবাসে, নিজের ভালোবাসা দেখে না, ভগবান কি ভালোবাসে, ভগবানকে কোন জিনিস দিলে ভগবান সন্তুষ্ট হবে, ভগবানের সুখে আমার সুখ, নিজের আত্মসুখের বিচার নাই। যে ভক্ত নিজের আত্মসুখের বিচার না করে গোবিন্দ সুখের বিচার করে, সেই তো হলো গোবিন্দের কনিষ্ঠ। এই জায়গায় বললেন সর্বদা চিন্তন, তার দেখাশোনা আছে, কোন পোশাক পরবে, কোন দিন কোন পোশাক পরাতে হবে, শৃঙ্গার করাতে হবে, ভোগ দিতে হবে, সমস্ত চিন্তা যার ভিতরে আছে তাকেই তো বলে গোবিন্দের ভক্ত। যে গোবিন্দ চিন্তন বিনে অন্য কোনো চিন্তা নাই, যে গোবিন্দর স্মরণ বিনে অন্য কোনো চিন্তা নাই। এই জন্য সর্বদা সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতিতে যে ভগবানকে স্মরণ করে সেই তো ভক্ত, সেই তো বৈষ্ণব। এই জন্য বলছেন বৈষ্ণবের স্বভাব কেমন গো মা? আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
তিনি নিজের হস্তে 8টা শ্লোক লিপিবদ্ধ করেছেন। যে 8টা শ্লোককে বলা হয় শিক্ষাষ্টক। কি বলা হয় মা? শিক্ষাষ্টক। শিক্ষাষ্টকের 3য় শ্লোকে মহাপ্রভু বললেন, আমরা প্রায় সময় এটা সবার হয়তোবা মুখস্থই হয়ে গিয়েছে, ত্রিনাদপি শুনিচিন তরুরপি সহিষ্ণু নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। প্রায় আমাদের অনেকেরই এটি মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু কথা হলো এই শ্লোকটি যদি মা আমি আমার হৃদয়ে ধারণ না করতে পারি, মা দেন দিয়ে জানতে হবে এখনো আমি বৈষ্ণব হতে পারি নাই। এই শ্লোকটি থাকতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন, বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাত, আমি ত্রিনাদপি শ্লোকিতে পড়ে গেলাম। এমন একটি শ্লোক মা দিয়েছেন যে শ্লোকটির কাছে এসে সবাই বাদ করে যায়, সবাই টিকতে পারে। ত্রিনাদপি শুনেছিল, বলছে তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, আপনি নির অভিমানী অন্যে দিবে মান। শাস্ত্র জানালেন ঘাসের উপরে পা দিয়ে মানুষ চলে যায়, ঘাসের উপরে পা দিয়ে মানুষ চলে যায়। ঘাসকে জিজ্ঞাসা করে তুমি কেন পা দিয়েছ আমার উপরে? ঠিক তদ্রূপ যিনি বৈষ্ণব হবে, যার মধ্যে বৈষ্ণবত্ব থাকবে, তিনি কখনো কাউকে এমন কথা বলবে না। তার সঙ্গে যদি কেউ ঝগড়াও করতে যায়, তার সঙ্গে কেউ যদি কোনো ধরনের কটু কথাও বলে, সে পুনরায় রিপিট করে বলবে না তুমি কেন আমাকে এই কথাটা বললে, বলবে না। ত্রিনাদপি, তার মধ্যে তৃণ হতে নিচু ভাব থাকবে, যে আমি সবার থেকে নিচু। নিজেকে অযোগ্যতা বুদ্ধি, যে আমার মতো অযোগ্যতা জগতে কেউ নাই, ইহাতেই ব্রজপ্রেম, ইহাতেই সর্বসিদ্ধি, যে ভাবতে পেরেছে আমার মতো অযোগ্য জগৎ সংসারে আর কেউ নাই, সবাই হলো যোগ্য, একমাত্র অযোগ্য হলাম আমি। এই ভাবনা এখনো যদি হৃদয়ে না আসে, বুঝতে হবে মা এখনো আমি বৈষ্ণব হতে পারি, এখনো হতে পারি নাই। ত্রিনাদপি শুনিচিন তরুরপি সহিষ্ণু নাম। তরু মানে হলো গাছ, গাছের মতো সহিষ্ণু ধৈর্য ধারণ করতে হবে। এই বৃক্ষ চেয়ে দেখবেন এত প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, এত ঝড় বৃষ্টি তার উপরে হয়, তবু সে কার্পণ্য করে না যে আমি কাউকে ছায়া দিব। এত বৃষ্টির মধ্যে, এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, তারপরও আমাদের ছায়া দে, মিষ্টি ফল দে। মিষ্টি ফল যদি নাও দেই, ছায়া দেই কিনা গো মা? ছায়া দে, বাতাস দে। বৈষ্ণব হবে তেমন। বিভিন্ন কঠিন পরিস্থিতি জীবনে আসবে, বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি জীবনে আসবে, বিভিন্ন ধরনের যতই ঝামেলা আসুক না কেন, তার হৃদয়ে ধৈর্য থাকবে, কখনো বিচলিত হবে। ভগবান যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে, এটি আমি মুখে বলি, আমার বিশ্বাস হয় না। কিন্তু যিনি বৈষ্ণব হবে, তার সদা সর্বদা আচরণে এটি প্রস্ফুটিত হবে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। দুঃখ দিয়েছে, হয়তোবা ওই দুঃখের মধ্যে ভগবানের বিশেষ কৃপা আছে। সুখ দিয়েছেন, এটা ভগবানের ইচ্ছা। ভগবান চাইলে দিতে পারে, ভগবান চাইলে নিতে পারে, কিন্তু আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী সুখ এবং দুঃখ আমরা লাভ করি। ভগবানকে যেন কেউ আমরা দোষারোপ না করি। তুমি দুঃখ পাচ্ছ, ভগবানকে বলবে ভগবান কেন আমার এত কষ্ট, তোমাকে তো আমি ডাকি কেন কষ্ট। তো ভগবান কাউকে দুঃখ দেয় না, ভগবান কাউকে কষ্ট দেয় না, ভগবান কাউকে সুখও দেয় না। কে দেয়? নিজের কর্মকৃত ফলের জন্যই সুখ লাভ হয়, নিজের কর্মকৃত ফলের জন্যই দুঃখ লাভ হয়। এই জন্য বলছে কর্মটা এমন ভাবে করো যেন প্রতিক্রিয়াটা ভালো হয়। ক্রিয়া এমন ভাবে করবে, আজকে আপনার সঙ্গে কথা বলবো, যদি ভালোভাবে না বলি, ওইটাও প্রতিক্রিয়া একদিন না একদিন আমার জীবনে আসবে। আজকে একটা বল নিয়ে দেওয়ালে যদি আমি ডিল মারি, ওইটা দেখবেন ওইখানে ড্রপ কে কোথায় আসবে? আমার মুখে তো আসবে। তাহলে যেমন করব তেমন পাবো। ক্রিয়া এমন ভাবে করো যেন প্রতিক্রিয়া ভালো হয়। ক্রিয়া ভালো হলে প্রতিক্রিয়া হবে সুখকর, প্রতিক্রিয়া হবে শান্তময়, প্রতিক্রিয়া হবে আনন্দদায়ক। আজকে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যদি কথা প্রসঙ্গে আপনাকে হার্ট করে, মানে কষ্ট দিয়ে কথা বলি, দেখবেন কোনো না কোনো মাধ্যমে এক পর্যায়ে সেই কষ্ট অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আমার জীবনে আসবে। এটা ভগবান দিচ্ছে না, এটা অতীতে আমারই কোনো কর্মের ফল। এই জন্য ভগবান গীতায় বলছেন সকর্ম ফল ভোগ অপমান। প্রত্যেকটা মানুষ তার আপন কর্মফল ভোগ করে, ভগবানকে যেন কেউ দোষ না দেয়। সকর্ম ফল ভোগ অপমান। আমরা প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের আপন কর্মফল ভোগ করি। এই জন্য মহাত্মাগণ
ভক্তগণ কর্মটা ক্রিয়াটা এমন ভাবে করবে যেন প্রতিক্রিয়া ভালো হয়। কর্ম খারাপ করবে না, যে কর্ম যদি আমার দ্বারা খারাপ হয় প্রতিক্রিয়া আমার খারাপ হবে। হয়তোবা আমার বিচার নাই, যেমন কর্ম পারি তেমন কর্মে করি, বিচার করি না যে প্রতিক্রিয়াটা কি আসবে। কিন্তু যারা ভক্ত হয় একটা কার্য করিবার পূর্বে আগে বিচার করিবে, ওই কার্যটা করলে ভবিষ্যতে কিভাবে কিরূপে কষ্ট আমার মধ্যে আসতে পারে। যারা বিচার করে তারাই ভালো হয়, যারা বিচার করতে পারে না তাদের মধ্যে সে ভালো গুণ কখনো আসতেই পারে না। একবার এই জন্য বিচার করতে হবে কয়টা ভালো কাজ হলো। বাবা লোকনাথ ব্রহ্মচারী জগৎবাসীকে জানালেন, বাবা জানালেন সবাইকে যে প্রতিদিন ঘুমানোর পূর্বে একবার বিচার করে দেখবি আজকের দিনে কয়টা ভালো কাজ কয়টা মন্দ কাজ হলো। বিচার করার পরে যদি মনে হয় মন্দ কাজের পরিমাণ বেশি, পরের দিন চেষ্টা করবি একটি মন্দ কাজ যেন কম করা যায়। ওই রকম ভাবে যদি তুই প্রতিদিন চেষ্টা করতে পারিস, একদিন তুই পরম ধার্মিক হয়ে যাবি। বাবা জানালেন, বাবা জানালেন, বাবার চরণ ধরলেই হবে না। বাবার আবির্ভাব তিথি আসে, বাবার তিরোধান তিথি আসে, পূজা করব, বুক দিতে হয় বলে দিবার আচরণ মানবো না। বাবা বলেছে তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আচরণ ধরতে হবে। বাবা যে বাণী দিয়েছেন এই বাণীটা হৃদয়ে ধারণ করতে হবে। চিন্তা করে দেখবেন তো রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে যে আজকের দিনে কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা খারাপ কার্য করলাম, চিন্তা করে দেখবেন। তো চিন্তা করলে আমার মনে হয় কি আমার জীবনে ভালোর থেকে ভুলের পরিমাণটা বেশি ধরা পড়বে। এখন আমি যদি চিন্তাটা করতে পারি এবং বুঝতে পারি যে ভুল হয়েছে, তাহলে তো পরিবর্তনের চিন্তা আসবে। আর যদি মনে করি যা করেছি ভালোই করেছি, পরিবর্তন হব কিভাবে আমরা? আমাদের তো ধারণা যে আমি যেটা করছি সেটাই উত্তম, আমি ভুল করি নাই। তাহলে আমি যদি ভুল স্বীকারই না করি, সংশোধন চিত্ত হবে কিভাবে? আমার হৃদয় কিভাবে হবে সংশোধন? ওই জন্য বলছেন যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না। হয় কি যে আপনি আজকে বড় হতে পারেন, ছোটর কাছে একটা ভুল করেছেন, যদি ভাবেন এ তো আমার থেকে বয়সে অনেক ছোট, আমি কিভাবে যে ভুলটা স্বীকার করি, ভাবনাটা হৃদয়ে কদাপি আনা যাবে। ভুল যেখানে হবে ক্ষমা চাইতে হবে। ভুল হয়েছে আমাকে ক্ষমা করে, সে ছোট হোক সে বড় হোক, ভুল হয়েছে বিদায় ক্ষমা চাইতে হবে। কারণ যার নিকটে ভুল হয় তার নিকটে ক্ষমা না চাইলে গোবিন্দ ক্ষমা করবে? বলো না রাধে রাধে। গোবিন্দ ক্ষমা করবে না। প্রারব্ধ কি? এই জন্য প্রারব্ধটা একটু জেনে যাই আমরা। অনন্ত জন্মের সঞ্চিত কর্ম থেকে কিছুটা কর্ম ভোগ করবার জন্য যে শরীর আমরা ধারণ করি সেটাই হলো প্রারব্ধ। কি বলছে মা? অনন্ত জন্ম আমাদের হয় না, অনন্ত জন্ম হয়েছে। বিশ্বাস কেন জানো মা? ভগবান গীতায় বললেন মাম উপেত্তত কুন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। হে অর্জুন, যে আমাকে লাভ করে তার আর পুনর্জন্ম হয় না। তাহলে আমি লাভ করতে পারি না বিদায় অনন্তবার এই সংসার রূপ দুঃখময় কারাগারে আমাকে জন্মিতে হচ্ছে, আবার মরিতে হচ্ছে। এই জন্ম মৃত্যু আমার তখনই সার্থক হবে যখন সেই ভগবত তত্ত্বকে আমি জানতে পারবো, সেই ভগবানকে আমি জানতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো। ভগবান বলছে হে অর্জুন, যে আমাকে লাভ করে এই জগৎ কারাগারে তাকে আর আসতে হবে। আর যে আমাকে লাভ করে না, যে আমাকে লাভ করতে পারে না, তাকে অনন্ত কোটিবার এই কারাগার রূপী সংসারে ভ্রমণ করতে হবে। কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শৃগাল, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, নানান ধরনের জীব জন্তু থেকে শুরু করে নানান ধরনের জনিতে ভ্রমণ করতে 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 না জানি কখন করুণা করে ভগবান আবার আমাকে একটা মানব জন্ম দেয়, যে জন্মে তাকে ডেকে তার চরণে যাওয়া যায়। এই জন্য এই জন্মটাকে যে বিফলে কাটিয়ে দিবে, হয়তোবা কোন জনম না জানি আমার জন্য অপেক্ষা করছে, কোন জনম না জানি অপেক্ষা করছে। এই জন্য সুধীবৃন্দ আর যেন পিছু না হাঁটি আমরা। এখনো যে সময় আছে, এখনো যে সময় আছে। সংসার এটি শান্ত থাকার জায়গা নয়, এটি জায়গা নয় সমুদ্রের কিনারে দাঁড়িয়ে যদি বলি সমুদ্রের তরঙ্গ শান্ত হোক তারপরে স্নান করব, আমার কখনো স্নান করাই হবে না, কারণ সমুদ্রের তরঙ্গ শান্ত কখনো হবেই। এই জন্য সংসারও এটি ভালো থাকার জায়গা নয়, এটি সহজে থাকার জায়গা নয়। কঠিন পরিস্থিতি আসবে, বিরূপ পরিস্থিতি আসবে, এখানে থেকে ভজন করো। ভবিষ্যতের জন্য উত্তম সময়ের যে অপেক্ষা করে, উত্তম সময় আসুক, ছেলের বিয়ে দেওয়া হোক, মেয়ের বিয়েটা দিয়ে ভজন করব, তার জীবনে কোনোদিন সে উত্তম সময় আর আসবে। ছেলের বিয়ে দিবে নতুন বুকে রেখে আসা যাবে না,
কিছুদিন পরে হবে একটা সন্তান। আমার নাতিটা আমাকে ছাড়া কিছু বুঝেই না, ওকে রেখে ওর মা কিছু করতেই পারে না। হলো কি না, কিছুদিন বড় হলো, কোথায় যেতে হবে, আমার নাতিটা আমাকে ছাড়া কিছু বোঝে না। স্কুলে নিয়ে একটা ডিউটি, বিকালে প্রাইভেট আরেকটা ডিউটি, রাত্রিবেলা আমার সঙ্গে ঘুমাবে, আমি তার সঙ্গে বসবো, আমার ভজন সাধন সব গুল্লাই চলে গেল। এই জন্য যারা সংসারে উত্তম সময়ের অপেক্ষা করে, সময় আসুক ভজন হবে, সময় আসুক, কিন্তু তাদের জীবনে কোনোদিন ভজন সাধনার হবে। এখন যে সময়, এখনই ভজন করো। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। শুভ কাজ তাড়াতাড়ি করে। রাবণের মুখ নিঃসৃত বাণী, অশুভ কাজ আজকে নয় কালকে করব। চিন্তা তো আসবে, আমরা সাধারণ জীব, অশুভ চিন্তা আসে কিনা বলো সবাই? আসে, আজকে নয় কালকে। কিন্তু আমার দশাটা এমন হলো, শুভ কাজ পিছিয়ে রাখি, অশুভ কাজ তাড়াতাড়ি করি। আওয়াজ নাই সবার? করি কিনা? আমরা করি। তো বলছেন, অর্থাৎ সঞ্চিত কর্ম থেকে কিছুটা কর্ম নিয়ে ভোগ করবার জন্য যে শরীর আমরা পেয়েছি, সেটাই হলো প্রারব্ধ কর্ম। অর্থাৎ প্রারব্ধ ভোগ জনিত সুখ দুঃখ শান্তি অশান্তি গাড়ির চাকার মতোই ঘুরতে থাকে। এটি চিরস্থায়ী, কখনো সুখ কখনো দুঃখ, কখনো শান্তি কখনো বিষাদ, এটি সংসারে আছে। চিরস্থায়ী কিছুই নয়, সুখ চিরস্থায়ী। আজকে সুখ পেলে কালকেই দুঃখ। আজকে এখানে বসেছেন পাঠ শোনার জন্য, হঠাৎ একটা দুর্ঘটনা হলো, ছেলে কোনো জায়গায় গিয়েছিল, একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে, মন চঞ্চল। এই জন্য বলছেন সংসার এমন একটা জায়গা, পদম পদম যদ বিপদম, প্রতি পদে পদে বিপদ, প্রতি পদে পদে আমাদের বিপদ হয়। এটি সুখে থাকার জায়গা নয়। এই জায়গায় থেকেও যে ভজন সাধনকে আশ্রয় করে, যে বুঝতে পেরেছে এই জগৎ আমাকে সুখ দিতে পারবে না, জগতের কোনো মানুষ আমাকে সুখ দিতে পারবে না, সুখ দিতে পারবে একজন, তিনি ভগবান। কৃষ্ণ বিনে সুখ দিতে পারে না রে অন্যজন, কেউ পারবে না, কেউ পারবে না। আজকে যদি আশা থাকে অমুক আমাকে সুখ দিবে, এটি আমার ভ্রান্ত ধারণা। জীবনে একটা সময় আসবে, তার থেকে বেশি কষ্ট জীবনে আসবে কিনা? স্বামীর কাছে আসা, ছেলের কাছে আসা, ছেলে আমাকে বিয়ে করে, আমাকে দেখাশোনা করবে, আমাকে অনেক ভালোবাসে, আমাকে যত্ন করবে, কিন্তু আশাটা বেশি ছিল। তো যখন দেখা গেল ছেলে মারলো ঘুরতি, আর সহ্য হয় না গো। আর যদি আগে আশাটা রাখি গোবিন্দের কাছে, গোবিন্দ তোমার জিনিস, তুমি তাকে বুদ্ধি দাও, যদি দেখাশোনা করার করবে, আর যদি আমার কর্মে না থাকে সে করবে না, কিন্তু তার কাছে আমি কোনো আশা রাখি না, তাহলে দেখা গেল সে যদি ঘুরতেও দেয়, আমার কোনো ক্ষতি তেমন হবে না। আর আশা নিয়ে ছোট থেকে বড় করলাম, এতদিনের আশা একদিনে নষ্ট করে দিল, সব চুরমার করে দিল, সব কিছু ভেঙে দিল, তাহলে কষ্ট পাবো না? পাবো কিনা? আশাহি পরমম দুঃখ নৈরাশ্য পরমম সুখ। আশা কারো কাছে রাখা যাবে? আশা রাখবো গোবিন্দের কাছে। গোবিন্দ তোমার চরণ পদ্ম যেন লাভ করতে পারি, কারো কাছে রাখবো না। নৈরাশ্য পরমম সুখ, নিরাশায় হলো, কথা বলি না, কথা না বলি, নৈরাশ্যই হলো পরমম সুখ, নিরাশাই হলো পরম সুখের কারণ। একবার রাধে রাধে। গাড়ির চাকা যেমন একবার উপরে একবার নিচে যায়, তেমনি সংসারে একবার ভালো একবার মন্দ, একবার সুখ একবার দুঃখ, ওই রকম ভাবে প্রারব্ধ আমাদের জীবনে আসে। সত্য রজ তমগুণ আসে আবার চলে যায়, কখনো রজগুণ, কখনো তমগুণ, কখনো সত্যগুণ। রজগুণের লক্ষণ রাগ বেশি, কামনা বেশি। তমগুণের লক্ষণ অজ্ঞানতা বেশি, সাধু মানে না, বৈষ্ণব মানে না। এরকম সমাজে যারা আছে তারা তমগুণী। আর রজগুণী অত্যাধিক কামনা, অত্যাধিক রাগ, একটুর থেকে আর একটু বিপরীত হলে রাগ একদম এসে যায়। এমন লোক আছে কিনা সমাজে? অনেক আছে। তো গীতায় বললেন কাম এসো ক্রোধ এসো রজগুণা সমুদ্বেব মহাসনা মহাপাপ্ন বিদ্যি এনম ইহ বৈরিনম। যে কাম এবং ক্রোধ রজগুণ থেকে আসে। কোথা থেকে আসে? রজগুণ থেকে আসে। ভগবান গীতায় বললেন এই কাম ক্রোধ লোভ এই তিনটাকে ত্যাগ করো। এই তিনটা হলো নরকের দরজা। যে ত্যাগ করতে পেরেছে সে নরকের দরজা থেকে মুক্তি লাভ করেছে। সে নরকের দরজা থেকে মুক্তি লাভ করেছে। ওই দুয়ারে আর যেতে হবে না, আর যেতে হবে না। আমরাও কি নরকের দুয়ার থেকে মুক্তি চাই? আওয়াজ নাই পিছনে। আপনারা সবাই চান? সবাই চান তো? তাহলে সবাই যদি চাই ভগবানের কথা তো মানতে হবে। কি ভগবানের কথা মানতে হবে। কাম ত্যাগ করো, একদিনে সম্ভব নয়, আস্তে আস্তে কমাও। সংসারে
কণিক পরিমাণ কামনা থাকবে, কিন্তু অত্যাধিক যেন না থাকে। অত্যাধিক থাকলে বিপদ, আবার আসতে হবে জগতে, আমাকে আবার আসতে হবে। কাম ক্রোধ রাগ কমাতে হবে আস্তে আস্তে। একজন কিছু বলেছে মানে আমি রেগে যাব না, বৈষ্ণব আমি হতেই পারবো না। এখন বৈষ্ণব হওয়ার পরেও যদি কেউ কিছু বললে সহ্যই না করতে পারি, অমানি না মানদেন, যদি অমানিকা মান নাওই দিতে পারি, আমি কিসের বৈষ্ণব? অমানি না মানদেন, নিজের সম্মানের আকাঙ্ক্ষা নাই। কেউ যদি আমাকে সম্মান নাও দেয়, গালি দে, গালি দে। কেউ যদি আমাকে গালি দেয়, আমি কি তার প্রশংসা করি? আমি বলবো আমাকে গালি দিল, আমার কি মুখ নাই, আমিও একটা দিই। এটা কখনো করা যাবে না। অমানি না মানদন। আমার বিনোদ বাবা তার একটা বাণীতে বলছেন, যখন ভগবত প্রাপ্তি তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে, দেন দিয়ে শুনি, আমরা দেন দিয়ে সবাই শুনি, যখন ভগবানকে লাভই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে। কাকে লাভ? ভগবানকে লাভ যখন তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে, তখন অন্যের দেওয়া গালিকে তোমার পরম আশীর্বাদ বলে মনে হবে। অন্য আমাকে গালি দিয়েছেন, আমাকে বিভিন্ন ধরনের নিন্দা কার্য করিয়েছেন, সমালোচনা করেছেন আমার প্রসঙ্গে, আমি মনে করব সেই আমার বন্ধু, আমি মনে করব সেই আমার বন্ধু। কিন্তু কথাগুলো বলা সহজ, হৃদয়ে হৃদয়ঙ্গম করা অনেক কঠিন, হৃদয়ে হৃদয়ঙ্গম করা অনেক কঠিন। কিন্তু যদি চেষ্টা থাকে, রাধারানীর কৃপাতে একদিন না একদিন হবে, হবে একদিন হবে, বিশ্বাস রাখতে হবে, একদিন হবে। এই জন্য আমরা সবাই যেন এই জিনিসটি বোঝার চেষ্টা করি যে এই জগৎ সংসারে একদিন সুখ, একদিন দুঃখ, একদিন আনন্দ, একদিন অশান্তি, এগুলো থাকবে, এই আনন্দ অশান্তি থাকবে। কিন্তু আমরা যেন সবাই ভগবানের প্রতি আশা রাখি। কার প্রতি? সবাই বলো, ভগবানের প্রতি যেন আশা রাখি। তো বলছেন এখানে কেউ কারো অধীন নয়, কেউ কারো কর্তাও নয়, সকলেই ভগবানের সেবক। সকলে কার সেবক? ভগবানের সেবক। শ্রী ভাগবতী ভগবান বলছেন যে আমাকে ভক্তি করে, শুধু বেলো দেন দিয়ে শুনি, শ্রী ভাগবতী ভগবান বলছেন যে আমাকে ভক্তি করে সে আমার ভক্ত নয়। দেন দিয়ে শোনা প্রয়োজন। কি বললেন ভগবান? যে আমাকে ভক্তি করে সে আমার ভক্ত নয়। তাহলে ভক্তকে ভগবান পরবর্তীতে আবার বললেন যে আমার ভক্তকে ভক্তি করে, যে আমার ভক্ত চরণে মাথা নত করে না, কৃষ্ণ চরণে কোটিবার মাথা নত করলেও কৃষ্ণকে সে পাবে না। ভগবানের মুখের বাণী। আমাদের সমাজে একদল লোক ভগবানকে মানে, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি হিংসামূলক আচরণ, বৈষ্ণবের প্রতি তীব্র কঠোরমূলক আচরণ হয় কিনা? তো ভগবানের তো মুখের বাণী, তুমি আমাকে মানো, আমার ভক্তকে মানো না, কোটি জন্ম তুমি আমায় পাবে না। ভগবানের মুখের বাণী। এই জন্য অপ্রকট ভগবান, সেই অপ্রকট ভগবান থেকে যদি প্রকট সাধু, প্রকট গুরুদেবে আমার শ্রদ্ধা থাকে, প্রকট সাধুতে যদি শ্রদ্ধা থাকে, তাহলে অতি শীঘ্রই সেই ভগবানকে আমি লাভ করতে পারবো, অতি শীঘ্রই ভগবানকে লাভ করতে পারবো। এই জন্য বলছেন ভগবান একমাত্র ভক্ত সেবা দ্বারাই আমাকে লাভ করা যায়, কারণ আমি হলাম ভক্তের অধীন। ভক্ত আমাকে যেভাবে চালাই আমি সেভাবে চলি। আমার নিজের কোনো স্বাধীনতা নাই, আমি কার অধীন? ভক্তের অধীন। আমি আমার নিজের বাক্য লঙ্ঘন করে দেই, কিন্তু ভক্তের বাক্য আমি পালন করি। আমি নিজের বাক্য লঙ্ঘন করে দেই, কিন্তু ভক্তের বাক্য আমি পালন করি। এক সময় নারদ মুনি অনেক পরিশ্রম হয়ে, ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, দেন দিয়েছিলেন। নারদ মুনি এক সময় তিনি যখন ভ্রমণ করতে এসেছিলেন পৃথিবীর মধ্যে, ওই নারদ মুনি ভ্রমণ করতে করতে পৃথিবীতে এসে অনেক ক্লান্ত হয়ে এক বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। তুলসী বৃক্ষ দেখে ভেবেছিলেন তিনি ভগবানের ভক্ত, আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে যখন ঘরে গিয়েছেন, সেই ভক্তিবতী মা আমার নারদ মুনিকে দেখে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে স্বাগতম জানিয়েছেন, তার সেবা করেছেন, জল দ্বারা তার পিপাসা নিবারণ করেছেন। জল দ্বারা কি নিবারণ করেছেন? পিপাসা। তাহলে দেখবেন মা, অনেক সময় আমাদের মুখ দেখলে অনেক সময় বোঝা যায় যে মুখের মধ্যে কষ্টের প্রতিচ্ছবি বাসা যায়। বোঝা যায় কিনা? নারদ মুনি দেখলেন, নারদ মুনি লক্ষ্য করে দেখলেন ওই মায়ের মুখের মধ্যে একটা দুঃখের ছাপ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? সবাই বলো, দুঃখের ছাপ বোঝা যাচ্ছে। নারদ মুনি বলেন, মা তোমাকে দেখে আমার যতটুকু মনে হলো, তুমি কি কোনো কারণে মা দুঃখিত বা কষ্টে আছো? যে বাবা, আমার ভিতরে একটাই কষ্ট, আমার একটা ইচ্ছা ছিল মাতৃত্বের স্বাদ যেন আমি লাভ করি, আমি যেন একবারও মা ডাক হলে শুনতে পারি। কিন্তু আজকে অনেক দিন হলো বিবাহ হয়েছে,
এখনো পর্যন্ত কোনো সন্তান আমার লাভ হলো না। আপনি তো ভগবানের কাছে যান, গেলে একটাবার আমার ভগবানকে জিজ্ঞাসা করবেন, আমি কি মা ডাক কোনোদিন শুনতে পারবো কি? নারদ মুনি বলছে, মা তোমার কথাটা আমি ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো। এই কথা বলে নারদ মুনি বিদায় নিল। বিদায় নেওয়ার পরে নারদ যখন ভগবানের কাছে বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠে যাওয়ার পরে ভগবানের সঙ্গে কুশল বিনিময় হলো। হওয়ার পরে নারদ মুনির ওই মনে পড়েছে মায়ের কথাটা। বলেন, প্রভু একটা জিজ্ঞাসা আছে। বলছে, বলো নারদ, কি জিজ্ঞাসা? বলেন, প্রভু আমি যখন এই পৃথিবীতে ভ্রমণ করছিলাম, ভ্রমণ করতে করতে আমি ক্লান্ত হয়ে এক দুঃখিনী মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। মা আমাকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের বদনের মধ্যে একটা দুঃখের ছাপ দেখা যাচ্ছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার কিসের দুঃখ মা, বলো আমায়। মা বলল, মার একটা স্বাদ আছে, যেন একবার হলো সে যেন মাতৃত্বের স্বাদ লাভ করতে পারে। কিন্তু প্রভু সে আমাকে বলেছে আমি যেন তোমাকে জিজ্ঞাসা করি সে কোনোদিন মা ডাক শুনতে পারবে কি না। বললেন, প্রভু সে কোনোদিন মা ডাক শুনতে পারবে না, কোনোদিন মা ডাক শুনতে পারবে না। প্রারব্ধ কর্মের জন্য কোনোদিন সে মা ডাক শুনতে পারবে না। নারদ মুনি আবার আসলেন পৃথিবীর মধ্যে মাকে সংবাদটা পৌঁছানোর জন্য। কাকে সংবাদটা দেওয়ার জন্য? মাকে। মার কাছে এসেছেন। মা তো অনেক খুশি। মনে হয় আমার হৃদয়ের অন্তরের সে ব্যথার যে প্রশ্নটা হয়তো ভগবানের চরণে সেই নারদ মুনি পুষ্পাঞ্জলি দিয়েছে, ভগবানের চরণে সে প্রশ্নটা নিবেদন করেছে। বলছেন, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? নারদ মুনিও দুঃখিত বদনে বললেন, মা গো জিজ্ঞাসা করেছিলাম মা, কিন্তু প্রভু বললেন, মা এই জন্মে তুমি আর মাতৃত্বের ডাক পাবে না, তোমার প্রারব্ধ কর্মের জন্য দেবে নিলেন। ভগবান বললেন, সম্ভব না। অনেক দিন চলে গেল, আর ইচ্ছাই নেই। ভগবান বলেছেন আর তো হবে না। অনেক দিন চলে যাওয়ার পরে হঠাৎ ভগবানের কি কৃপা, তার বাড়ির পাশ দিয়ে একজন বৈরাগ্যবান সাধু যাচ্ছেন। বলছেন, কেউ যদি আমাকে একটা রুটি দেয় তার একটা সন্তান হবে, কেউ যদি আমাকে 2টা রুটি দেয় তার সন্তান হবে। মার মুখে একটা হাসি আসলো। বলছে, সাধু বাবা কি বলে? কিন্তু সাধুর প্রতি শ্রদ্ধা ছিল। বলছে, আমি সেবা করব, কিন্তু আমি তো জানি আমার সন্তান হবে না। যাই হোক, সাধুকে ডাক দিয়ে বলছে, বাবা আসো ঘরে। বাবা এসেছে, বাবাকে সুস্বাগতম জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, বাবার প্রাদ প্রক্ষালন করেছে। প্রক্ষালন করার পর রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে তার মুখে একটা হাসি। বলছে, মা গো তোমার মুখে হাসি কেন, বলো আমায় মা, হাসি কেন? বলছেন, বাবা তোমার কথা শুনে আমার হাসি। বলছে, কেন মা, আমার কথা কি বিশ্বাস হয় না? যে না বাবা, বিশ্বাস হবে না এমন নয়। বলছে, আমাকে ভগবান নারদ মুনির মাধ্যমে আমাকে জানিয়েছে আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না, এই জন্য আমার মুখে হাসি। বলছে, মা ভগবান কি বলেছে, নারদ কি বলেছে আমি জানি না, কিন্তু আমি তোমাকে বললাম তোমার 1 বছরের মধ্যে তোমার 2টা সন্তান। ভগবান কি বলেছে আমি জানি না, নারদ মুনি কি বলেছে আমি জানি না, কিন্তু আমি বললাম, আমি বলে গেলাম মা। মার বিশ্বাসও হলো। এই জন্য বলছে, অপ্রকট ভগবান থেকে সাধুর প্রতি যদি কারো তীব্র শ্রদ্ধা থাকে, সাধুর প্রতি গুরুদেবের প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, সেই অপ্রকট ভগবান থেকে সাধুর প্রতি শ্রদ্ধা থাকলে অতি শীঘ্রই ভগবানকে লাভ করে, ভগবানকে লাভ করা যায়। মা দেন দিয়ে শুনি। তো কিছুদিন পরে যথাসময় মা গর্ভবতী হলেন। কিছু সময় পরে মা সন্তান প্রসব করলেন। সন্তান আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে একদিন উঠানে খেলা করছেন। নারদ মুনি ভ্রমণ করতে করতে ভাবলো, মাকে তো বলেছিলাম মার সন্তান হবে না। কষ্ট হৃদয়, দুঃখিত হৃদয়, সেই হৃদয়ে অনেক কষ্ট নিয়ে আছে। যাই মাকে একটু হরিকথা শুনিয়ে আসি, হৃদয়টা শান্ত হবে, স্নিগ্ধ হবে। যাই। এখন উঠানে গিয়ে দেখলেন সুন্দর সুন্দর 2টা ছেলে খুব সুন্দর খেলা করছে। মনে মনে ভাবলেন, ভগবান তো আমাকে বলেছিল তার সন্তান হবে না, সে এগুলো আসলো কোথা থেকে? মনে হয় অন্য কারো সন্তান। মার কাছে গেলেন, কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, মা এই সন্তান কার গো? বলছে, এই সন্তান আমার। বলছে, আমি বিশ্বাস করি না। বলছে, আপনি যদি বিশ্বাস না করেন আমার তো কিছু করার নাই, আমারই সন্তান, সন্তান আমারই। বলছেন, ভগবানের বাক্য তো মিথ্যা হতে পারে? ভগবান সাক্ষাৎ স্বয়ং ভগবান, স্বয়ং বৈকুণ্ঠাধীশ ভগবান নারায়ণ আমার মাধ্যমে সংবাদ দিয়েছেন, হবে না, এটা কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে বললেন, তোমার একটা নাম সত্য, সেই সত্য নামটা দিয়েছি কে তোমায়? যে নারদ, আমার কোনো নামই আমি নিজে রাখি নাই, ভক্তরাই দিয়েছে। কোনো নামই নিজে রাখি নাই, ভক্তরাই দিয়েছে। বলছে, আজকে থেকে আমিও তোমার নাম দিলাম মিথ্যাবাদী। বলছে, কেন?
বলছে নারদ এমন কেন? বলছে তুমি আমার মাধ্যমে সংবাদ দিয়েছো, তুমি মিথ্যা বলতে পারো, আমাকে দিয়ে তুমি কেন মিথ্যা বলালে যে তার গর্ভে সন্তান হবে? আমি তো গিয়ে দেখি তার 2টা সন্তান উঠানের মধ্যে কৈশোর কাল হয়ে গেছে, খুব সুন্দরভাবে উঠানে খেলা করছে, আমাকে দিয়ে কেন মিথ্যা বলালে? কেন বলালে বলো তুমি? বলছেন আমি তোমাকে দিয়ে মিথ্যা বলাই নাই, আমি বলেছিলাম হবে না, কিন্তু জানো নারদ, আমার ভক্ত যখন কোনো কথা বলে আমি আমার কথা রাখি না, আমার ভক্তের কথা রাখি না। মানতে রাজি নয়, মুখে বললে মানতে রাজি নয়, সে মানতে রাজি নয়। তখন আমার ভগবান বলে নারদ আমি তোমাকে একটা কথা বলি, তোমার প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, আগে শুনো আমার কথা। বলছে আমার না নরমাংস খেতে খুব ইচ্ছা করছে। ভগবান বলছে শুনো আগে, আমার না নরমাংস খেতে ইচ্ছা করছে। নারদ বলো প্রভু একই তোমার ইচ্ছা? বলছো যা হো, ইচ্ছা তো হয়েছে, তুমি যাও, তোমাকে একটা পাত্র দিলাম, তোমাকে একটা দাও দিলাম, তুমি কি আমার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তুমি আমার জন্য নরমাংস নিয়ে আসো। এই কথা শুনে নারদ মুনি বিশ্ব ভ্রমণ করতে করতে ব্রহ্মা শিব আদি থেকে শুরু করে সমস্ত দেবদেবী থেকে শুরু করে সবার কাছে গেল, কেউ বিশ্বাসই হলো না যে ভগবান নরমাংস খেতে চাই, কারো বিশ্বাসই হলো না যে ভগবান নরমাংস খেতে। বলছে নারদের মনে হয় মাথায় সমস্যা, ভগবান কি নরমাংস খাবে কখনো? কেউ দিল না। দুঃখিত হয়ে ভগবানের কাছে আসলো, বলছে ভগবান কাউকে তো বিশ্বাসই করাতে পারলাম না যে তোমার নরমাংস খেতে ইচ্ছা হয়েছে। বলছে দেখো নারদ, বিশ্বাস হলো না, যাও, আমার সেই ভক্ত, যে ভক্ত বলেছিল তার 2টা সন্তান হবে, তার বাক্য রেখেছিলাম, গিয়ে দেখো সে একটা বটবৃক্ষের নিচে বসে সে আমার নাম চিন্তন করছে, তার কাছে তুমি যাও, তার কাছে যাও। পাঠিয়ে দিলেন, তার কাছে আসলে এসেই বললেন প্রণাম। নারদমণিকে দেখে সুস্বাগতম জানিয়েছে, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আপনার মতো মহৎ দর্শন আমার ভাগ্যে হয়েছে। ওহো ভাগ্য, ওহো ভাগ্য বলার পরে বলছেন কি জন্য এসেছেন, আমি আপনার কি সেবা করতে পারি? বলছে দেখুন আমার ভগবান নারায়ণের আজকে ইচ্ছা হয়েছে, সে নরমাংস খেতে চাই। কথা শুনেই বলছেন দাটা আমার কাছে দেন। কোথা থেকে দিবে বলেন, আমি কোথা থেকে নরমাংস কেটে দিব আপনি বলেন, যেখান থেকে বলবেন সেখান থেকে আমি দিব। তারপরে ভাবলেন আমিও কত বোকা, আমিও কত বোকা, ভগবান তো হৃদয়ে থাকেন, হৃদয়কে ভগবান ভালোবাসেন, আমি আমার হৃদয়টাই কেটে ভগবানকে দিয়ে দেব। নারদ মুনি বললেন হৃদয় কেটে দিলে তো তুমি বাঁচবে না। বলছে প্রভুর জন্য 1 জনম নয় 1000 জনম মরতে পারি, 1 জনম নয় 1000 জনম মরতে পারি। নরমাংস কেটে দিয়ে দিলেন, হৃদয় থেকে হৃৎপিণ্ডটাই দিয়ে দিলেন, ভগবানের কাছে এসেছেন। এসে বলছেন না প্রভু তোমার ভক্ত দিয়েছে। বলছে নারদ এখন কি তুমি কিছু বুঝতে পেরেছো? তুমিও তো আমার ভক্ত নারদ, কই তুমি তো দিলে না, তুমি তো দিলে না। তাহলে চিন্তা করে দেখো নারদ, যে কোনোদিন আমাকে দেখেই নাই সরাসরি, যে কোনোদিন আমাকে দেখেই না, শুধু আমার নাম করে, তার এত বিশ্বাস আমি নরমাংস খেতে চাই, এই জন্য কোনো কিছু বিচার না করে সে দিয়ে দিল। সেই ভক্তের কথা আমি রাখবো না, নাকি আমার কথা আমি নিজে রাখবো? বলো নারদ। নারদ লজ্জিত অনুভব করলেন, জগতে ঘোষিত হলো সাধু যদি সাধুর মতো হয়, ভগবান তার বাক্য লঙ্ঘন করে, সাধুর বাক্য ভগবান পালন করে। সাধু যদি সাধুর মতো হয়, সাধব হৃদয়ম মহম সাধুনাং হৃদয়ম তহম তিতিক্কব কারুণিকা সুরিদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্ত সাধব সাধুভূষণা। সেই সাধু তিতিক্কব কারুণিকা, কারুণ্য, সকলের দুঃখে, সকলের দুঃখে কষ্টে যার প্রাণ কাঁদে, যে শান্ত হতে পেরেছে, ভগবান বলছেন সেই সাধুকে আমি অনেক ভালো। সকলের দুঃখে যার প্রাণ কাঁদে, যিনি সর্বভূতে হিতে রতা তিনি সাধু, যিনি সর্বজীবের মঙ্গল চাই তিনি সাধু। আর যে কেবল নিজের মঙ্গল চাই, যে কেবল নিজের রসগোল্লা খায় ভগবানকে ভোগ দিয়ে, সে সাধু হতে পারে না। ভগবানকে রসগোল্লা দিলাম, এটাই কৃপা। কৃপা মানে কি শুধু রসগোল্লা দেওয়া ভগবানকে বা রসগোল্লা পাওয়া? সাধুকে, সাধু হলো সর্বভূতে হিতে রতা, যিনি সর্বজীবের মঙ্গল কামনা যার হৃদয়ে এসেছে। আর আমার একই ঘরের মধ্যে 2 জন মানুষ 3 জন মানুষ, এর ভিতরে এত হিংসা, সর্বজীবের মঙ্গল দূরের থাক। ঠিক বলছি তো? একই ঘরের মধ্যে 2 জন 3 জন মানুষ, এই জায়গার মধ্যে মিলেমিশে আমরা থাকতে পারি না, আমাদের হিংসা আসি কি? এই হিংসার জন্য এত বিভেদ। এটা কলিযুগ, যদিও এখানে হবে এত হিংসা, তাহলে সর্বজীবের মঙ্গলও চাওয়া হলো না, শাস্ত্রের কথায় আমার কোনোদিন সাধু হওয়া হলো না। রাধেশ্যাম। ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেব। দেওয়ার পূর্বে সমবেত সকল সুধীজন, গৌর অনুরাগীজন, মাতৃমণ্ডলী, আপনাদের শ্রী আতুল আতুল চরণে এই অধমের, এই দাসের শত সহস্র কোটি বলন কৃতদণ্ডবৎ প্রণাম। পাঠের মধ্যে অসংখ্য